জিনিস পছন্দ হলে হইবে কি, যেটা রিজিকে নাই যত পছন্দই থাক হাজারো পছন্দ হলেও খাওয়া যাবে না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার নিত্যদিনের কাজ কাম আজকে শুরু করে দিলাম। তো আজকে ভিডিওটা একটু বড় বড় বানানো হয়েছে, এই জন্য টেনে টেনে দেওয়ার কারণে অতি দ্রুত দ্রুত কাজগুলো দেখাইতেছে। তো যাই হোক, এই আর কি। তো আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ করছি, যে একদম ক্যামেরা একদম সম্পূর্ণই অন করে রাখছি, যে জন্য অনেক বড় হয়েছিল ভিডিওটা, তাই এই জন্য কাইটে কাইটে 3 মিনিটের বানাইছি। মানে 3 মিনিটের বানাইতে গিয়া তারপরে এরকমের দ্রুত দ্রুত হয়েছে, তাও আমার ভালো লাগছে। এর লগে আর বেশি ডিলিট করি নাই, ভিডিও করতে যে কি কষ্ট, তারপরে যদি এবার ডিলিট করি তাইলে ভালোই লাগে না, এই জন্য আমি আর ডিলিট করি না, আমি টানিয়ে টানিয়ে দিছি। পরে দেখলেন আমি প্রথমেই পুঁই শাক মানে কুটলাম, তো আর দুন্দল, তো এই পুঁই শাকটারে আমি 2 পদে রান্না করব। আর ওই ডাটাগুলো যে এত চিকন আর এত নরম এত সফট ছিল যা বলার বাইরে। আমার তো মনে চাইছে কাঁচাই খাইয়ে ফেলাইতে, যে কাঁচা আমি খাইয়ে ফেলাই। আর পুঁই শাক আনলে আমি কিছু পাতা না এরকমের ভাজি করি, কারণ আমাদের এত ভালো লাগে এই পুঁই শাকটা যদি একটু রসুন বেশি দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে যদি এই রকমের ভাজি করে, আমার অনেক পছন্দ। এই জন্য আমি পুঁই শাক বাসায় আনলেই আমি মানে পাতা অর্ধেক মানে এরকম ভাজি করি, আর অর্ধেক ওই ডাটা দিয়ে রান্না করি। তো আমি এই ভাজিটাই বেশি পছন্দ করি। তো ডাটা তো আর খালি রান্না করা যায় না, আর অনেকে রান্না করে কিন্তু আমার খালিটা ভালো লাগে না, এই জন্য অর্ধেক পাতা দিয়ে ডাটা রান্না করি আর অর্ধেক দিয়ে এটা রান্না করি। আর ওই যে বললাম পছন্দের জিনিস, তো পছন্দের জিনিস আর কি, আমার শাক জাতীয় জিনিস অনেক পছন্দ। তা পুঁই শাক বলেন আর যাই বলেন, মানে আমি শাক জাতীয় জিনিস অনেক পছন্দ করি। আর আমরা বাঙালিরা কে না বিরিয়ানি গরুর মাংস খাইতে চাই, কিন্তু খাইলেও 2 দিনই কিন্তু আমাদের মানে তৃপ্তি মিটতে যায়, আমরা খাইতে পারি না। কিন্তু শাক ভর্তা, মাছ ভর্তা, মানে ভর্তা জাতীয় যত জিনিস শুটকি, এগুলো কিন্তু আমরা বাঙালিরা প্রতিদিন খাইলেও আমাদের মানে অতৃপ্তি লাগবে না, কারণ তৃপ্তি অনুসারেই খাইতে পারবো। তো এদিকে আমি ওদিকেই ডাটাডারে কষাই দিছি। আর আমি পুঁই শাক যদি ডাটা পুঁই শাক যদি রান্না করি, মানে পুঁই শাকের ডাট আর পুঁই শাক তো আমি সবসময় কষাইয়ে রান্না করি। তো প্রথমেই দেখলেন আমি ডাটাটা কষাই ওই পেশে চড়াই দিছি, এইখানে দুন্দল। তো রিজিকে নাই কি বললাম, আমি তো অনেক পুঁই শাক পছন্দ করি, কিন্তু আমি খাইতে পারবো না, কারণ আমার শরীরটা অনেক ভালো না। আর প্রচুর গ্যাস বাড়ছে এই 2-3 ধরে, এমন গ্যাসে আমি বাঁচি না। তো পুঁই শাকে নাকি প্রচুর গ্যাস বাড়ে, আর এটা সত্যি, পুঁই শাকে অনেক পরিমাণ গ্যাস বাড়ে। আর এটা বেশি করে জানছে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল ওই গ্যাসের জন্য, তখন ডাক্তারে বলছে। আর যাই হোক, পুঁই শাকটা একদম নিষেধ, কারণ পুঁই শাকে প্রচুর গ্যাস বাড়ে। তো এই জন্য আমি পুঁই শাকটা খাইতে পারবো না দেখে আমি আবার একটু দুন্দল রান্না করছি। দুন্দল আর আব্বুর জন্য রান্না করছি, ডিম দিছিলাম। তো দুন্দল দিয়ে মানে আমি একদম মরিচ ছাড়া রান্না করছি, যেহেতু আমার পেটটা একটু হয়েছে, গ্যাস হয়েছে, এই জন্য আমি গুঁড়ো মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, এই জন্য রঙটা লাল হয় নাই। তো আল্লাহ হাফেজ।